এই কারিকুলামটা স্কুলগুলোতে চালু হওয়ার পরে সেখানে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি যে আগ্রহ, সে আগ্রহটা কমে যেতে থাকলো। শিক্ষকরা যে পড়াবেন তার জন্য যে প্রস্তুতি দরকার, প্রশিক্ষণ দরকার, শিক্ষকদের সে প্রশিক্ষণ দেওয়া হয়নি। এবং আমরা দেখলাম যে কারিকুলামের মধ্যে যে বৈষম্য, সে বৈষম্যটা বাড়ছিল, পড়াশোনার খরচ বাড়ছিল, সেখানকার যে প্রজেক্ট অ্যাসাইনমেন্ট করার জন্য যে শিক্ষা উপকরণ দরকার হতো, সেই শিক্ষা উপকরণের যে ব্যয়, সে ব্যয়গুলো সবগুলো পরিবার নির্বাহ করতে পারত না। ফলে এই শিক্ষাক্রম বাতিলের দাবিতে সারা দেশের ছাত্র, শিক্ষক, অভিভাবক সমাজ তারা প্রতিবাদ করেছে, আন্দোলন করেছে। এবং অভিভাবক সমাজ যখন আন্দোলন করতে গিয়ে মাঠে নেমেছে, আমরা দেখেছি তাদের বিরুদ্ধে সেখানে সাইবার নিরাপত্তা আইনে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেলে নেওয়া হয়েছে। এবং আমাদের অভিভাবকরা দীর্ঘদিন জেলে থেকেছে, আমাদের উপর হামলা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কিন্তু আমরা এই শিক্ষাক্রম বাতিলের যে দাবি, যে লড়াই, সে লড়াই থেকে আমরা সরে আসিনি। বন্ধুগণ, সে ধারাবাহিকতায় আজকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের যে শিক্ষা উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, তার বরাবর আজকে আমরা অভিভাবক সহ শিক্ষার্থী, অভিভাবক, সমাজের বিভিন্ন অংশের মানুষকে নিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা সারা দেশে যে 5 লক্ষ স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি ঘোষণা করেছিলাম, তার প্রতীকী অংশ হিসেবে আমরা স্বাক্ষর জমা দিয়েছি। তার শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমরা কথা বলেছি, দেখা করেছি। তিনি আমাদেরকে বলেছেন যে শিক্ষাক্রম চালু করা হয়েছিল সেটা বাস্তবায়নযোগ্য ছিল না, সেটা শিক্ষা ব্যবস্থার জন্য ছিল ক্ষতিকর। ফলে উনি আমাদেরকে বলেছেন যে এই মেসেজটা যেন আমরা দেই যে আগের যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমটা বাস্তবায়নযোগ্য ছিল না। ফলে সেই শিক্ষাক্রম থেকে আমরা সরে আসব এবং সরে আসার পর একটা ভালো শিক্ষা ব্যবস্থা, ভালো শিক্ষাক্রম প্রণয়নের জন্য সরকার কাজ করবে। ফলে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে আমরা বলতে চাই, আজকে যারা শিক্ষকবৃন্দ আছেন, অভিভাবক সমাজ আছেন, যে আমরা বলতে চাই যে আমাদের যে দীর্ঘ লড়াই, দীর্ঘ যে সংগ্রাম, এই সংগ্রাম করতে গিয়ে আপনারা যে ভূমিকা রেখেছেন, আপনারা মাঠে ময়দানে লড়েছেন, আপনারা শ্রম দিয়েছেন। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করে উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে শিক্ষাক্রমটাকে আমরা বাতিল করব, এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়। ফলে তার পক্ষ থেকে এই মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাই এবং বলতে চাই, শুধুমাত্র এই শিক্ষাক্রমটা যে বাতিল হচ্ছে, এখানে আমাদের থেমে থাকলে চলবে না। সামনে যে শিক্ষাক্রমটা হবে, সেই শিক্ষাক্রমটা যদি ছাত্রদের স্বার্থের পক্ষে না হয়, ছাত্রদের শিক্ষার পক্ষে যদি না হয়, তাহলে নতুন করে আমাদেরকে কিন্তু মাঠে থাকতে হবে। সেই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। ফলে আমরা বলতে চাই যে লড়াই আপনারা ছিলেন, এই লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই আমাদের শেষ হচ্ছে না। ফলে বাংলাদেশের শিক্ষার্থীদের সামনে একটা গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা, বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা, প্রত্যেকে যেন ভালো মানের শিক্ষা পায়, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা চাই যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যার পরিবারের টাকা থাকবে, অভিভাবকের টাকা থাকবে, সে শুধু পড়তে পারবে, গরিব মানুষের সন্তানরা পড়তে পারবে না। এই রকম শিক্ষা ব্যবস্থা আমরা চাই না। ফলে আমাদের কাজটা শেষ হয়নি, আমাদের কাজটা শুরু হলো। সামনের দিনে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সবার জন্য শিক্ষা, গণতান্ত্রিক শিক্ষা, বৈষম্যহীন শিক্ষার যে লড়াই, সেই লড়াইকে আপনারা এগিয়ে নেবেন। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আপনাদের সামনে থাকবে।